আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে অ্যাকচুয়ালি 5.2টা শুরু হবে, মোটামুটি না 5.2 শুরু হবে। তো 5.1 পর্যন্ত শেষ হয়ে গেছে। অনেকগুলা প্রবলেমই মোটামুটি সলভ করছি। সরি, আপনারা বইয়ের অঙ্কগুলো করতে থাকেন। আশা করি বইয়ের অঙ্কগুলো করতে থাকলে যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে তো সেইগুলা আমি দেখাই দেবো। তো আমি গতদিন লাস্ট ক্লাসের সময় আপনাদেরকে বলছিলাম যে আপনাদের একটু একটা শর্টকাট দেখাই দিব। তো শর্টকাটটা গতদিন আর দেখানো হয়েছিল না, তো শর্টকাটটা দিয়ে আজকে শুরু করব। এই শর্টকাটটা দেখানোর পেছনে সবচেয়ে বড় কারণ হইতেছে যে এই টাইপের অঙ্ক এমসিকিউতে প্রচুর আসে। তো ওই অঙ্কগুলা যদি নর্মালি করতে যান তাহলে টাইমটা একটু বেশি লাগে। তো ওই কারণে আর কি এইটা দেখাই দেওয়া। তাছাড়া নর্মালি প্রতিটা জিনিসেরই মোটামুটি শর্টকাট আছে, বাট আমি ক্লাসে করানোর সময় শর্টকাটগুলো দেখাই না। কারণ সত্যি কথা বলতে কি, আপনাদের এখনও শর্টকাট দিয়ে অঙ্ক করার মতো সময় আসে নাই। খামোখা শর্টকাট না শিখে আগে নর্মালি যেভাবে অঙ্ক করে সেইগুলো শেখেন। শেখার পরে দেন আস্তে আস্তে ধীরে ধীরে শর্টকাটগুলো শিখেন। তা না হলে প্রথমেই শর্টকাটগুলো শিখলে দেখা যায় ওইগুলো অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। তো নর্মাল নিয়মগুলো শেখেন, তারপরে শর্টকাটগুলো শেখেন। তো আমি শুরু করি আল্লাহর রহমতে। ওকে, ঠিক আছে। একটু সবাই কমেন্ট করে একটু জানান যে লেখাটা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, আর শব্দ ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। লেখাটা কি ঠিক মতো বোঝা যাচ্ছে একটু আমাকে জানান। ওকে, ফাইন। তো আমরা শুরু করি আজকের মতো। আচ্ছা, দেখেন, এই যে আর এর ভ্যালুগুলা বের করার জন্য, আর এর ভ্যালু বের করার জন্য নর্মালি আমরা কি করতাম সেটা একটু আমি আপনাদেরকে বলি। ধরেন এরকম যদি বলতাম যে এত এর বিস্তৃতিতে, এই যে এত এর বিস্তৃতিতে কততম পদ, এক্স বর্জিত পদের মান নির্ণয় করো, বা এক্স টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো, দেখেন, বা এক্স টু দি পাওয়ার -10 এর সহগ নির্ণয় করো। এই ধরনের যত অঙ্কগুলো আমরা করেছি, প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা একটা প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে মনে করে নিছিলাম যে TR+1তম পদে এক্স বর্জিত, বা TR+1তম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে, বা এক্স টু দি পাওয়ার -10 আছে, হোয়াটএভার যেরকম জিনিসগুলো ছিল। তো কথা হচ্ছে এইখানটায় তার মানে কি, এই আর এর উপরে আর এর ভ্যালু বের করার সময় কি NCR, A টু দি পাওয়ার n-r, B টু দি পাওয়ার r, এইরকম টাইপের কথাবার্তাগুলো আগে বলে নিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে কি, ওই রকম করেও যদি অঙ্কটা করতে চাই, চিন্তা করেন একটা MCQ করতে গেলে অনেক ভেজাল হবে। এবং এই যে যেটা দেখাই দিচ্ছি এটা শুধুমাত্র আপনারা MCQ করার সময় কাজে লাগাইতে পারবেন, তাছাড়া অন্য কখনো কাজে লাগায়েন না, রিটেনের সময় কাজে লাগায়েন না। ওকে, দেখেন আমরা একটু দেখাই। তো এটার একটা মজার ঘটনা আছে। হ্যাঁ, মজাটা একটু বলি। এইখানে টাইপটা হইতে হবে এরকম, মনে করেন এইরকম টাইপ যদি থাকে যে এক্স টু দি পাওয়ার পি, সামনে কনস্ট্যান্ট থাকুক তাতে কোনো সমস্যা নাই, প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার এন। ওকে, এক্স টু দি পাওয়ার পি প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউ, জিনিসটা হচ্ছে এরকম যে এখানে কনস্ট্যান্ট থাকলেও সমস্যা নাই। ওকে, যেমন এইরকম 2x², পি এর মান হচ্ছে 2, আর এখানে কনস্ট্যান্ট প্লাস মাইনাস তো সমস্যা না, আমি আপনাদেরকে দেখাইছি। আর কিউ হচ্ছে এখানে কত, x³ ওকে, এখানে কিউ হচ্ছে 3। আচ্ছা, তো এটা এত এর বিস্তৃতিতে, এক্সপানশনে এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের জন্য ওকে
আর ইজ ইকুয়াল টু ডিরেক্টলি বের করবেন, ডিরেক্ট। ওকে ওকে, তো এইটার একটা সুন্দর একটা নাম দিছিলাম আমি, মানে এই নামটা অ্যাকচুয়ালি আমার দেওয়ার আগে মানে এটা একটু ডিফারেন্ট ওয়েতে নাম দেওয়া ছিল, চমক ভাইয়ের নাম দেওয়া ছিল। তো চমক ভাইয়ের নামটা এখনকার পোলাপাইনের কাছে বললে একটু সমস্যা আছে, যাই হোক এইটার নাম একটু আমি একটু ডিফারেন্ট ওয়েতে রাখছি। এইটা ওই যে আলিফ লাইলা দেখছেন না ছোটোবেলায়, আপনারা অনেকেই হয়তো বা আলিফ লাইলা দেখছেন, যদি না দেখে থাকেন তো দেখবেন আর কি। আলিফ লাইলা খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ। তো যাই হোক, তো আলিফ লাইলায় আছে না ওই যে খুল যা সিম সিম, তো ওই জায়গা থেকে আমরা এই মেথডটার নাম দিছি হচ্ছে সিম সিম মেথড। ওকে, সিম সিম মেথড, খুল যা সিম সিম মানে দ্রুত করে ফেলবো আর কি। ওকে, সিম সিম মেথড। ওকে, সেটা কীরকম? সিম সিম কয়বার সিম আছে? দুইবার সিম আছে না, তাহলে দুইবার ঘটনাটা ঘটাইতে হবে। প্রথম সিম হচ্ছে এই দেখেন এইটার সাথে এইটার গুণ হবে পিএন, এই যে প্রথম সিম হইল, কথা কি বুঝছেন কি না? এই যে পি, এই যে এইটার সাথে এটা কি মাল্টিপ্লাই পিএম এন। ওকে সিম। ওকে, দ্বিতীয় সিম হচ্ছে এইটার সাথে এইটার রিলেশন। ওকে, সেটা কি? এই যে পি প্লাস কিউ। ওকে, ফার্স্টে মাল্টিপ্লাই, পরে হচ্ছে কি অ্যাড। ওকে, এইটার যা ভ্যালু আসবে এইটাই হচ্ছে আর এর ভ্যালু, শেষ। এটাই হচ্ছে আর এর ভ্যালু। জাস্ট এইটা আর এইটা কি মাল্টিপ্লাই করব, আর এইটা যোগ করব নিচে, উপরের সাথে উপরের মাল্টিপ্লাই, আর উপরের সাথে নিচের জাস্ট কি করব, সাম করব। ওকে, তাহলে দেখেন এখন দেখেন জিনিসটা হচ্ছে কি এই মানে এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে দেখেন এটা কি করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই আর এটা যোগ, এটা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবেন। কীরকম? তাহলে এইখানটায় দেখেন বলছে কি কততম পদ এক্স বর্জিত, মানে কি আমরা তো জানি কি আর প্লাস 1তম পদ এক্স বর্জিত, আর প্লাস 1তম পদ, রাইট? তাহলে এইখানটায় আর ইজ ইকুয়াল টু, তাহলে আমার কী হবে দেখেন, তাহলে সিম সিম, তাহলে দেখেন এই যে প্রথম সিম এটার সাথে এটা গুণ করব, তাহলে কত 2 × 10 হয়ে গেল। আর দ্বিতীয় সিম 2-এর সাথে 3 যোগ করব, এই যে 2 যোগ 3। আবার কেউ এইখানেকার মাইনাস দেখা মাইনাস করে দিয়েন না, এইটার সাথে এইটা শুধুমাত্র চিন্তা করবেন। ওকে, তাহলে এই যে 2 যোগ 3, তাহলে এখানে কত হইল 20, আর নিচে কত 5, তাহলে এখানটায় 4 5 20, তাহলে 4, তাহলে পদ হচ্ছে 4 + 1 বা 5তম পদ, শেষ। মানে অত কাহিনী করার দরকার নাই, কথা কি বুঝতে পারছেন আশা করি। যে এখানে মনে করি আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত, এরকম করে ক্যালকুলেশন করে তারপরে ওই যে সহগ সমীকৃত মানে পাওয়ার দুইটা ইকুয়াল লিখে তারপরে করা, অত কাহিনী করার দরকার নেই, ডিরেক্টলি এখানে আপনি করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে কি এক্স বর্জিত পদের জন্য, মানে কি x⁻0 এর জন্য। ওকে, এখন কথা হইতেছে সেকেন্ড যেটা, মানে এইগুলাতে তো আর 0 নাই, এখানে কি আছে 10 আছে, এখানে কি আছে -10 আছে, তাহলে কি এইখানে যেভাবে শিখছি এইটা তো আর অ্যাপ্লাই করলে হবে না, রাইট? মানে এটাই ছিল x⁻0। তাহলে আমরা একটু আরেকটা করি। ওকে, সেটা হচ্ছে কি মনে করেন এটা যদি হয় x⁻p + 1/x⁻q⁴n, এত এর বিস্তৃতিতে, আরেকটু আপগ্রেড করতেছি জিনিসটা অ্যাকচুয়ালি, বিস্তৃতিতে x⁻k এর জন্য। ওকে, মানে ইন জেনারেলাইজড কেস কাইন্ড অফ বলতে পারেন। ওকে, ইন জেনারেলাইজড, যে এখানে 0 এর জায়গায় আগের বারে 0 ছিল, এখানে কি কে আসছে, লাইক দ্যাট, এটা 10 হইতে পারে, 5 হইতে পারে, এরকম টাইপের জিনিসপত্র। ওকে, তাহলে এইটার জন্য কি হবে দেখেন, এইটা মোটামুটি দেখেন সবই ঠিক আছে, শুধু আগে 0 ছিল, এখানে শুধু কি আসছে, কে আসছে। তাহলে কি তাহলে এটার আগেরটার নাম ছিল সিম সিম, তাহলে এটার নাম কি একটু আপগ্রেড করতে হবে, রাইট? একটু কি আপগ্রেড করতে হবে। তাহলে এইটার নাম একটু দেই, এটার নাম কি হবে, আপনাদের নাম দিলে মোটামুটি এটা জাস্ট কি সিম সিমের একটু আপগ্রেড। তো এটার নাম আমি দিয়েছি হচ্ছে সিম সিম ইয়াহ পদ্ধতি। ওকে, সিম সিম ইয়াহ পদ্ধতি। ওকে, তো এখন দেখেন এইটার ক্ষেত্রে আর এর ভ্যালুটা কীভাবে করব, তাহলে দেখেন এটা তো আগের মতো আছেই, তাহলে সিম সিমটা থাকবে। ওকে, পিএন, আর নিচে কি পি প্লাস কিউ। ওকে, হোয়াট ইজ ইয়াহ, দিস ইজ ইয়াহ। ওকে, এই যে এটা হচ্ছে ইয়া। তো জিনিসটা এইভাবে মনে রাখবেন, আমি এইভাবে মনে রাখতাম আর কি, এসেছে নতুন শিশু তাকে ফেলে দাও। ওকে, এইভাবে মনে রাখবেন। জাস্ট এখানে কি করবেন, এটার সাথে জাস্ট মাইনাস করবেন, আবার পুরাটা থেকে মাইনাস করে দিন না প্লিজ, পুরাটা থেকে মাইনাস করেন না, শুধুমাত্র এইখানে উপরের অংশটুকুর সাথে মাইনাস করবেন। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের মানে আর এর ভ্যালু বের করা। তাহলে দেখেন এইখানে আসছিল কত 10, এখানে কত আসে বলেন 10। তাহলে আমাদের জিনিসটা কত এরকম যদি থাকতো, তো 2x² - 1/2x³
হোল টু দি পাওয়ার এখানে ছিল 10, এত এর বিস্তৃতিতে আমার যদি বলে এক্স টু দি পাওয়ার 10 কততম পদে আছে, ওকে, এক্স টু দি পাওয়ার 10, তাহলে এটার জন্য কি আর এর মান বের করব আমরা, তাহলে আর সমান সমান, তাহলে ওই যে সিম ইয়াহ পদ্ধতি এখানে, তাহলে এখানে কি প্রথমে সিম, তাহলে কত 10 × 2, প্লিজ আবার এই 2 এর সাথে গুণ করেন না কিন্তু, এখানে পাওয়ারের কথা বলছি আমি, ওকে, 10 × 2 ডিভাইড বাই কত 2 + 3, আর দিস ইজ ইয়াহ, এই যে এইটার সাথে মাইনাস করব কত 10, তাহলে দেখেন এখানে কত 20 থেকে 10 বিয়োগ করলে হয় কত 10/5, তাহলে এটা কত হবে 10/5 মানে কত 2, তার মানে কততম পদ, জাস্ট সিম্পল 2 + 1 বা 3তম পদ, 3তম পদ, ঠিক আছে। ওকে, আশা করি পরেরটা বুঝবেন। এখানে কত আছে -10, তাহলে সিম্পল এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে 30 হবে, সেক্ষেত্রে হয়তো 7তম পদ, ওকে। তাহলে এইটাই ছিল অ্যাকচুয়ালি শর্টকাট, মানে এখানে আর এর ভ্যালুটা ধুমধারাক্কা বের করার জন্য এই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারবেন। আমি জাস্ট ফান করার জন্য এখানে নামগুলো দিয়েছি, আপনারা চাইলে মানে জাস্ট জিনিসটা মনে রাখতে পারলেই হয়েছে, সামহাও মনে রাখতে পারলেই হয়েছে, ওকে। এটা জাস্ট একটু ইন্টারেস্টিং করে মনে রাখার জন্য আপনাদেরকে বলেছি, ওকে। তাহলে এইটাই হচ্ছে শর্টকাটটা, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। মানে এটা কিন্তু মেইন ওই যে আমাদের যে ফর্মুলাটা ছিল ওইটাকেই জাস্ট একটু ডেভেলপ করলে আপনারা এই জিনিসগুলো পাবেন আর কি। এটা মানে এত আহামরি কোনো কিছু না, এটা খুবই সিম্পল একটা বিষয়, ওকে। আচ্ছা, এইবার আমরা আজকে নতুন পড়ায় চলে আসি, ওকে। দেখেন আমি প্রথমেই বলি এই যে পেজটা যে মানে বাইনোমিয়াল বা দ্বিপদী পড়তে গেলে জাতীয় জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ, এটা দেখেন আমি অ্যাটলিস্ট আপনাদেরকে যত সময় পড়াচ্ছি না কেন প্রতিটা সময়ে এই পেজটার ফর্মুলা 2টা বারবার করে আপনাদেরকে দিচ্ছি, বিশেষ করে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা, এই 2টা পদ মানে আপনাদেরকে বারবার করে বলতেছি, প্লিজ স্যার আপনারা এই 2টা জিনিস একদম ঠাডা মুখস্থ রাখবেন, ওকে। তো আজকে আমরা মেইনলি এই ফর্মুলাটাকে হালকা একটু ডেভেলপ করার চেষ্টা করব, আর একটু ইজি করার চেষ্টা করব, ওকে। সেটা কীরকম, যে এখানে a + b হোল টু দি পাওয়ার n সমান এইটা আছে, এটা আমি আর বললাম না, ওকে। তো এইটা আমি হচ্ছে এইখানটায় লিখে নিয়েছি যে a + b হোল টু দি পাওয়ার n সমান এইটা, ওকে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, এইটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করব, একটু সহজ করার চেষ্টা করব। বারবার করে এ বি এরকম লিখতেছি, তো আমি এ বি না লিখে চিন্তা করেন তো, আমার যদি এই সব জায়গায় 1 থাকতো তাহলে কিন্তু জিনিসটা আমাদের ক্যালকুলেশন করতে আর একটু সহজ হইতো। দেখেন আমরা একটা কাজ করি, এইখানটায় a + b হোল টু দি পাওয়ার n আছে তো নাকি, তাহলে আমরা একটা কাজ করলাম, এখানটায় মনে করেন এইখানটায় a কমন নিলাম, এই ভেতর থেকে a কমন নিলাম, তাহলে 1 + b/a হোল টু দি পাওয়ার n। আশা করি কারো সমস্যা নেই, ওকে। আচ্ছা, এবার দেখেন তো এইটাকে যদি আমি একটু ভেঙে লিখি, মানে পাওয়ারটাকে যদি ভেঙে লিখি, তাহলে এটাকে লেখা যায় কি a টু দি পাওয়ার n আর 1 + b/a হোল টু দি পাওয়ার n, রাইট। আচ্ছা, এবার দেখেন, এবার একটা কথা একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে এখানে আছে কি b/a আছে না, আমি একটা কাজ করলাম, এই b/aটাকে x বললাম, আশা করি বিষয়টা নিয়ে কারো মধ্যে দ্বিমত থাকার কথা না। এই b/aটাকে কি বললাম, x বললাম। তার মানে কি এই জিনিসটাকে দেখেন এইরকম করে লেখা যায় যে a টু দি পাওয়ার n 1 + x হোল টু দি পাওয়ার n, ওকে। 1 + x হোল টু দি পাওয়ার n, এই যে জিনিসটা দেখেন, এই যে 1 + x হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এইটাকে দেখেন তো, এইটা কি এইটার মতো কি অনেকটা সিমিলার কাইন্ড কিনা, মেইন যে ফর্মুলাটা ছিল এটার মতো সিমিলার কাইন্ড, মানে কি এইখানে মানে এইটা আর এইটা দেখে কি মনে হইতেছে, এখানে এটা মনে করেন এটা নাই, শুধু আমার এইটুকু আছে, মানে যদি শুধু আমার এইটুকু থাকতো যে 1 + x হোল টু দি পাওয়ার n, এইরকম যদি শুধুমাত্র আমার থাকতো, তাহলে আমরা এখান থেকে দেখেন তো এরকম বলতে পারতাম কি না যে এর ভ্যালুটা 1 আর বি এর ভ্যালুটা এখানে x হয়েছে, রাইট। এরকম হইতেই পারে, এটা নিয়ে আশা করি কোনো ডাউট হওয়া উচিত না যে এর ভ্যালুটা 1 আর বি এর ভ্যালুটা এখানে কত x, সমস্যা নাই আশা করি, ওকে। তাহলে এইটাকে যদি আমি এই ফর্মুলার সাথে কম্পেয়ার করে আমি যদি একটু লিখি, তাহলে সেটা কি হবে, a টু দি পাওয়ার n মিন্স কত 1 টু দি পাওয়ার n, তাহলে এটা কি হবে 1 টু দি পাওয়ার n প্লাস n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, বি এর জায়গায় লিখলাম x, প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার, জাস্ট এর জায়গায় 1 বসাচ্ছি, বি এর জায়গায় x বসাচ্ছি, প্লাস n ইন্টু n মাইনাস 1
n minus 2 by 3 factorial 1 to the power n minus 3 x to the power 3 প্লাস এরকম করে যেতে যেতে তাহলে দেখেন দেখা হবে কার সাথে n into n minus 1 n minus 2 ডট 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 এখানে কত n minus r plus 1 divide by r factorial 1 to the power n minus r b to the power r plus dot 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 ওকে আচ্ছা আশা করি এইটুকু বুঝতে পারছেন জাস্ট কি করেছি এর ভ্যালুকে 1 বলছি আর b এর ভ্যালুকে x এখন মনে করেন যদি আপনার সামনে a to the power n যদি বলতেন যে আছে তাহলে কি সবার সাথে শুধুমাত্র a to the power n গুণ হয়ে যেত এটা নিয়ে আশা করি আপনাদের ডাউট থাকা উচিত না ওকে এবার তাহলে দেখেন বারবার এই 1 to the power এরকম করে লেখার তো দরকার নাই কারণ 1 to the power যাই লিখি না কেন আলটিমেটলি 1ই হবে রাইট তাহলে আমি ডিরেক্টলি এই ফর্মুলাটাকে আরেকটু সুন্দর করে ডেভেলপ করার চেষ্টা করি তাহলে এই 1 to the power n কে কি বলা যায় 1 প্লাস 1 to the power n minus 1 ও কি 1 তাহলে এটা কত হবে nx দেখেন ভেরি ইন্টারেস্টিং প্লাস n into n minus 1 by 2 factorial এখানে কি সিম্পল x স্কয়ার plus n into n minus 1 n minus 2 divide by 3 factorial x cube plus dot 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 plus n into n minus 1 sorry n minus 2 n minus r plus 1 by r factorial x to the power r প্লাস ডট 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 এবার একটা মজার জিনিস দেখেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন দেখেন এই যে ফর্মুলাটা আমরা পেলাম এই ফর্মুলাটার ওই ফর্মুলাটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই শুধুমাত্র মনে করে নেন যে এর ভ্যালুটা হচ্ছে 1 আর বি এর ভ্যালুটা এক্স ওকে তাহলে দেখেন এই ফর্মুলাটা চলে আসবে এখন কথা হইতেছে x এর ভ্যালু কিন্তু 2/3 ও হইতে পারতো x এর ভ্যালু 4/5 ও হইতে পারতো ওকে x এর ভ্যালু 10/31 ও হইতে পারতো তাহলে মানে জিনিসটা হচ্ছে যদি এরকম থাকতো যে 31 প্লাস এরকম সেক্ষেত্রে আমি এখানে যা আছে এখান থেকে একটা কমন নিয়ে এইরকম ফর্মুলা আকারে লিখতে পারতাম বাট এটা লেখার সুবিধাটা কী হয়েছে দেখেন ফর্মুলাটা দেখতে খুবই সুন্দর হইতে মানে লেখাটা অনেক বেশি আরামে লিখতে পারবেন ওকে আচ্ছা এখন দেখেন আপনাদের বইয়ে এই ফর্মুলাটাই হচ্ছে একদম বেস ফর্মুলা এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা এই ফর্মুলাটা আপনারা বাসায় অ্যাটলিস্ট 5 বার লিখবেন আরও যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ওকে হ্যাঁ এক্স টু দি পাওয়ার আর লিখেছি তো স্যার এই যে এক্স টু দি পাওয়ার আর লিখেছি ওকে আচ্ছা এখন দেখেন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা হচ্ছে মেইন ফর্মুলা ওই যে যেরকম এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন ফর্মুলাটা মেইন ফর্মুলা বলছিলাম এইটা হচ্ছে আর একটা মেইন ফর্মুলা আপনারা একটা কাজ করবেন এখন থেকে এই যে ফর্মুলাটা আছে মানে সেকেন্ড চ্যাপ্টারের জন্য এই ফর্মুলাটাকে একদম বেস ধরে নেবেন সব অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটাকে বেস ধরে নেবেন ওকে আমি বারবার করে বলতেছি এই ফর্মুলাটাকে বেস ধরে নেবেন এবং এই ফর্মুলাটাকে ধরে বাকি পুরোটা অংশ ডেভেলপ করার চেষ্টা করবেন এখন দেখেন আপনাদের বইয়ে মজার কাহিনী আছে কি জানেন সেটা হচ্ছে এইখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন দিয়ে একটা ফর্মুলা আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে একটা ফর্মুলা আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে আরেকটা ফর্মুলা আছে আলটিমেটলি সবগুলো ফর্মুলাই এই ফর্মুলাটা থেকে ডেভেলপ করা হয়েছে আমি শুধু ওকে এখানে বি লিখছি তো ওকে ঠিক আছে থ্যাংক ইউ এখানে এক্স টু দি পাওয়ার ওকে থ্যাংক ইউ আচ্ছা এখন দেখেন এই যে জিনিসটা আছে এইখানটায় কি হয়েছে মানে আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি বাকিগুলা আপনারা নিজেরা করবেন বাট অ্যাকচুয়ালি ওই পরের মানে 3টা ফর্মুলা মনে রাখার দরকার নাই আপনি এই একটা ফর্মুলায় যদি মুখস্থ রাখতে পারেন সবগুলার কাজ আপনি চালায় নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই মনে করেন যদি এরকম থাকতো 1 প্লাস এক্স সরি এখানে যদি এরকম থাকতো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এরকম যদি থাকতো ওকে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতাম তাহলে দেখেন তো এরকম লেখা যায় কি না যে 1 প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন রাইট হোল টু দি পাওয়ার কত
এন। তাহলে এখন দেখেন তো এইখানে কি এক্সের জায়গায় শুধু কি বসাই দিব, মাইনাস এক্স বসাই দেবো, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তাহলে দেখেন এইখানটা কি আসবে 1, দেখেন তো এইখানে এন এক্সের জায়গায় এক্সের মান হচ্ছে কত -1, ওকে, এক্সের জায়গায় কত -x, এখন তাহলে কত আসবে -nx, তাহলে এইখানটায় -nx, আশা করি বুঝতে পারছেন। এক্সের জায়গায় কত বসাইছি -x বসাইছি, প্লাস এই অংশটুকুতে তো কোনো চেঞ্জ নাই, n ইন্টু n-1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন একটা জিনিস দেখেন তো, -x এর হোল স্কোয়ার মানে কি +x স্কোয়ার হয়ে যাবে, এই কারণে আমার ডিরেক্টলি x স্কোয়ার লিখলাম, ওকে। এখানটায় দেখেন আছে কি এক্স কিউব, তাহলে এক্স কিউব মানে কি -x হোল কিউব, তাহলে -1 এর কিউব করলে কি একটা মাইনাস আসবে, এই জন্য এখানে হবে কত -n ইন্টু n-1 n-2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব, প্লাস এরকম যেতে যেতে দেখেন এখানটায় কী হবে n ইন্টু n-1 n-2 ডট 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 n-r+1 বাই r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার দেখেন তো -x হোল টু দি পাওয়ার r, তাহলে ওইটাকে একটু ভেঙে লিখলে দেখেন এরকম হয় -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r প্লাস এরকম যেতে থাকবে, ওকে। তো এইটা হচ্ছে এইটার জন্য ফর্মুলা। তো আমি আপনাদেরকে বলি দেখেন, যদি এইখানে মাইনাস এইখানে যদি প্লাস থাকে তাহলে মজার একটা ঘটনা ঘটে, দেখেন এখানে কি প্লাস মাইনাস এরকম যাইতে থাকবে, এটা কি ইন্টারেস্টিং একটা ঘটনা না, দেখতে পাচ্ছেন যে প্লাস মাইনাস এরকমভাবে যেতে থাকবে, ওকে। আচ্ছা আর যদি দেখেন এটাও প্লাস হয়, তাহলে দেখেন সবগুলা প্লাস হবে। আচ্ছা আরেকটা জিনিস বলি, দেখেন এটাও মাইনাস দুইটাই যদি মাইনাস হয় আপনারা দেখবেন কি, আপনাদেরকে একটু বলি এগুলো পরেরগুলো আপনারা একটু নিজে করবেন, যে এই দুইটা জিনিস যে 1 - x হোল টু দি পাওয়ার -n এটা একটা, আর 1 + x হোল টু দি পাওয়ার -n এটা একটা, ওকে। আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এই যে ফর্মুলাটা আমরা ডেভেলপ করলাম, যদি দেখেন এই যে দুই জায়গায় প্লাস আছে তাহলে আপনারা মনে রাখবেন ভেতরের সবগুলো প্লাস হবে, এটা মনে রাখবেন। যদি দুইটাতেই প্লাস থাকে, এখানেও প্লাস, তাহলে সবগুলো প্লাস হবে, ওকে। আর দেখেন এখানে মাইনাস এখানে প্লাস, মানে একটা মাইনাস একটা প্লাস, সেক্ষেত্রে দেখবেন কি প্লাস মাইনাস এরকম করে আসতেছে। ইভেন এইখানে প্লাস এইখানে মাইনাসও যদি থাকে তাও দেখবেন কি প্লাস মাইনাস এরকম করে আসতেছে, ওকে। আর যদি দেখেন দুইটাতেই মাইনাস আছে তাহলে দেখবেন সব প্লাস আসতেছে, বাট সেক্ষেত্রে এই যে এই জায়গাগুলা চেঞ্জ হবে, এই জায়গাগুলা চেঞ্জ আসে। তো আপনারা ওইটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন, ওকে। আচ্ছা এবার আসেন এই যে ফর্মুলাটা আমরা ডেভেলপ করলাম, তাহলে এই ফর্মুলাটা ডেভেলপ করার পরে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা আমরা পেলাম, ওকে। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম, দেখেন 1 + x হোল টু দি পাওয়ার n, এটা মানে কি যে তাহলে 1 + nx। আমি বারবার করে বলতেছি স্যার প্লিজ অ্যাটলিস্ট এই যে ফর্মুলাটা লিখেছি আপনারা বাসায় অ্যাটলিস্ট 5 বার লিখবেন। আপনি পারেন মনে হচ্ছে আরে এটা তো মুখস্থ, তারপরেও 5 বার লিখবেন, ওকে। 1 + x হোল টু দি পাওয়ার nকে ভাঙলে এই জিনিসটা। এখন আমি আপনাদেরকে সবচেয়ে ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট মানে কন্ডিশনটার কথা বলতেছি, এবং এই কন্ডিশনটা একদম ঠাডা মুখস্থ রাখবেন, এবং কেন এইটা হইল এইটার ব্যাখ্যা দিব আমি আরও পরের ক্লাসে, এই ক্লাসে না, আরও পরে ব্যাখ্যা দিব, ওকে। শোনেন যখনই আপনি এই ফর্মুলাটা লিখছেন, এই যে এই ফর্মুলাটা লিখছি আমরা, একটা জিনিস মনে রাখবেন, যদি মাথার উপরে যে পাওয়ারটা থাকবে, মাথার উপরে যদি পাওয়ার থাকে, আমি আবারও বলতেছি মাথার উপরে যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারটা যদি ভগ্নাংশ বা নেগেটিভ হয়, ভগ্নাংশ বা ঋণাত্মক মানে ফ্র্যাকশন বা নেগেটিভ নাম্বার হয়, ফ্র্যাকশন বা নেগেটিভ নাম্বার বা ভগ্নাংশ বা ঋণাত্মক হয়, তাহলে এই যে মাঝখানে যে এক্সটা আছে, এই এক্স মাস্ট বি এটার মডুলাসটা, এক্সের মডুলাসটা 1-এর চেয়ে ছোট হইতে হবে, এটা 100% মাথায় রাখতে হবে, ওকে। এটার কারণ মানে আমি আজকে একটা খুবই সস্তা টাইপের এক্সাম্পল দিব যে কেন এরকম, এটা মানে 1-এর চেয়ে বড় হইলে বা 1 হইলে সমস্যা হয়, বাট অরিজিনাল কারণটা আমরা আরও পরে ব্যাখ্যা করব, ওকে। দেখেন আমি আবারও বলতেছি, যদি এইখানে n এর ভ্যালুটা ভগ্নাংশ বা ঋণাত্মক হয়, এই চ্যাপ্টারের প্রধান কথাটা আমি বলতেছি, এইখানে n এর ভ্যালুটা যদি ভগ্নাংশ বা ঋণাত্মক হয়, n ভগ্নাংশ বা
ঋণাত্মক হলে শোনেন, এবং সেই ক্ষেত্রে কী হয় জানেন, এই সিরিজটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, একদম ইনফিনিটি, অসীম পর্যন্ত চলতে থাকে, এটা থামে না। ওকে সিরিজটি, এই ডান পাশেটা তো একটা সিরিজ, রাইট? তো এইটা কি সিরিজটি অসীম পর্যন্ত চলতে থাকবে এবং মডুলাস অফ এক্স লেস দেন 1। ওকে, এই যে কন্ডিশনটা দিছি, প্লিজ বি কেয়ারফুল, এই কন্ডিশনটা মাস্ট নিডেড কন্ডিশন, এবং এটা 4 স্টার 5 স্টার দিয়ে আমি দিলাম। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল কথা, যে যখনই এইখানে এনের ভ্যালুটা ঋণাত্মক বা ভগ্নাংশ হয়ে যাবে, তখন এইখানে যদি এক্সের ভ্যালু, মডুলাস অফ এক্সের ভ্যালুটা যদি লেস দেন 1 না হয়, তাহলে পরে এই যে সিরিজটা আমরা লিখেছি, এই সিরিজটা আমরা এভাবে আর লিখতে পারবো না। সো আমি বারবার করে বলতেছি, প্লিজ আপনারা এই অঙ্ক যখনই করবেন, এই পাওয়ারের দিকে বারবার করে তাকাবেন, যে পাওয়ারটা ভগ্নাংশ বা ঋণাত্মক আছে নাকি ধনাত্মক আছে। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা একটু অঙ্কে চলে যাই। এবার আসেন, এই দেখেন 1 + x হোল টু দি পাওয়ার কত, -1, রাইট? তাহলে দেখেন 1 + x হোল টু দি পাওয়ার -1টা যদি থাকে, তাহলে এটাকে আমরা দেখেন, তাহলে এখানে কি পাওয়ার কত, নেগেটিভ আসছে না? তাহলে এইটার জন্য এইখানে নিচে দেখেন আমি যতগুলো লিখতেছি সবগুলোর জন্যই পাওয়ার নেগেটিভ দিয়েছি। ওকে, সো এইটার ক্ষেত্রে মডুলাস অফ এক্স এটা লেস দেন 1 হবে। ওকে, আচ্ছা, এটা কিন্তু আমি বারবার করে বলতেছি, এটা মাস্ট নিডেড কন্ডিশন। হ্যাঁ, এই কন্ডিশনটা যদি ব্রেক ডাউন করে, তাইলে কিন্তু আপনারা কথাগুলো লিখতে পারবেন না। ওকে, আসেন, এটা তাহলে কি দেখেন তো, এই যে 1 + x হোল টু দি পাওয়ার n টাইপের ফর্মুলা, তাহলে আমি জাস্ট ভ্যালুটা বসাই দিই। তাহলে এখানটায় কি হবে, 1 প্লাস n এর ভ্যালু কত, -1, তাহলে এই যে -1 × x। ওকে, আচ্ছা, প্লাস n এর ভ্যালু কত, -1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত, x। প্লিজ জাস্ট n এর ভ্যালুগুলো আমি বসাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। প্লাস এখানে কত, -1 -2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x³ প্লাস, এরকম চলতে থাকবে। ওকে, নিচের লাইনটা লিখলাম না। আচ্ছা, দেখেন, এবার দেখেন একটা জিনিস, এইটা সমান সমান, তাহলে এইখানটায় দেখেন 1 তো 1ই থাকলো, ভেরি গুড। তাহলে এইবার দেখেন এটা কি আসছে, -x হচ্ছে কিনা। ওকে, দেখেন এটা কত, -x। এবার দেখেন তো এটা কত, -1, এটা কত, -2। তাহলে দেখেন প্লাস, এই যে -1 -2 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x প্লাস, এখানটায় দেখেন কি, -1 -2 -3 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x³ প্লাস, এরকম চলতে থাকবে, একদম অসীম পর্যন্ত যাবে। ওকে, এরপরেরটা দেখেন 1 -x। আচ্ছা, দেখেন তো -1 -2 মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর দেখেন তো এখানে এখানে কত, মাইনাসে প্লাস। আর আচ্ছা, এবার দেখেন 1 আর 2 গুণ করলে কি হয়, সিম্পল 2 ফ্যাক্টোরিয়াল হয় না, সিম্পল 2 ফ্যাক্টোরিয়াল হয়। দেখেন এইটা আর এইটা কি কাটাকাটি চলে যাবে, সরি এখানে x² হবে, আমি ভুল লিখেছি, x² হবে। আচ্ছা, তাহলে দেখেন এই 1 আর 2 গুণ করলে কত, 2 ফ্যাক্টোরিয়াল হয়। হ্যাঁ, দিছি স্কোয়ার দিছি। ওকে, তাহলে 1 আর 2 গুণ করলে কত, 2 ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে এইটা কত, 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে, প্লাস তাহলে কি হইল, x² হইল। ওকে, এবার দেখেন এটা কত, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা নেগেটিভ ভ্যালু মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে, 1 × 2 × 3। দেখেন 1 × 2 × 3, তিনটা নেগেটিভ মাল্টিপ্লাই করলে মাইনাস আসছে, এই জন্য মাইনাস দিয়েছি। আর কি 1 × 2 × 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল উপরেও, তাহলে 1 × 2 × 3 মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1। তাহলে এখানে কত, x³ প্লাস, তাহলে এটা আপনাদের যদি তাহলে দেখেন এটা কত, 1 - x প্লাস x² মাইনাস x³ আপনাদের যদি সিম্পল আল্লাহ আক্কেল জ্ঞান দিয়ে থাকে, কমন সেন্স থাকে, তাহলে দেখেন স্বাভাবিকভাবে এর পরেরটা কত হবে, সিম্পল x টু দি পাওয়ার কত, 4।
তারপরটা কী হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস, এভাবে অ্যাকচুয়ালি চলতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন এই যে জিনিসটা, তাহলে এইখানটা এটা মানে কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার কত -1। তাহলে দেখেন এইখানটায় আমি যদি আর একটু লিখি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1, তাহলে এটার জন্য কী হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এভাবে চলতে থাকবে। তাহলে দেখেন জেনারেল টার্মে মানে আর প্লাস 1তম পদের ক্ষেত্রে তাহলে কি এক্স টু দি পাওয়ার আর হবে, আর প্লাস 1তম পদ যেহেতু এখানে 1, ওকে, আর এখানে কী হবে -1 হোল টু দি পাওয়ার আর, ওকে, প্লাস এরকম করে চলতে থাকবে অসীম পর্যন্ত। এটা হবে হচ্ছে আমাদের সাধারণ পদ। ওকে, দেখেন তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1-এর ফর্মুলা হচ্ছে এটা। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, এবার দেখেন তাহলে দেখেন এইটা যদি আমি জানি, এইটা যদি অবশ্যই কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই মডুলাস অফ এক্সের ভ্যালুটা লেস দেন 1 হবে। ওকে, এবার দেখেন তাহলে এইখানটায় কি যদি এখানে থাকতো 1 মাইনাস এক্স, তার মানে কি এটাকে আমরা এরকম লিখতে পারি যে 1 প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত -1। দেখেন তো এই জিনিসটা তাহলে কি এই ফর্মুলাতে বসাই দিলেই তো আমার ভ্যালুটা চলে আসবে ডিরেক্টলি। তাহলে আমি একটু বসাই দেই, এটা সমান কত 1 মাইনাস এই যে মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স হোল কিউব প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 মাইনাস, এরকম চলতে থাকবে। ওকে, তাহলে একটা মজার জিনিস দেখেন তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে দেখেন 1 প্লাস এক্স তারপরে কী হবে প্লাস, এই দেখেন হোল স্কোয়ার আছে তাহলে কি প্লাস হয়ে যাবে, তাহলে কত প্লাস এক্স স্কোয়ার, এখানে কি আছে হোল কিউব আছে তাহলে কত মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে কত প্লাস এক্স কিউব, এখানে কত প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার একটা মজার জিনিস দেখেন সবার সাথে প্লাস, তার মানে এটাও আসলে প্লাসই আসতো, এখানে 5 থাকতো তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। তাহলে এরকম যেতে যেতে তাহলে দেখেন এইটার সাধারণ পদটা শুধুমাত্র এক্স টু দি পাওয়ার আর হবে, সিম্পল। তাহলে এটা অসীম পর্যন্ত যেতে থাকবে। তাহলে দেখেন 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এইখানটায় যখনই দুইটাতেই মাইনাস থাকবে তখন দেখেন সব প্লাস হবে, হয়েছে। আবার দেখেন একটা প্লাস একটা মাইনাস, দেখেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আসছে, এরকমই হবে। ওকে, বাট এইগুলোর ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই কন্ডিশন মডুলাস অফ এক্স লেস দেন 1 হবে। ওকে, আচ্ছা এবার দেখেন এটা কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2 যদি হয়, এটা একটু দেখাই দেই, এটাও কি এই যে এই ফর্মুলাটার মধ্যে বসাই দিব। ওকে, এই যে মেইন যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার মধ্যে বসাই দিব। তাহলে বসাইলে কি হয়, তাহলে দেখেন ওই যে 1 প্লাস এন এক্স, ফর্মুলাটা হচ্ছে কি 1 প্লাস এন এক্স -2 ইন্টু এক্স প্লাস প্লাস এন ইন্টু এই যে এন মানে কত -2 মাইনাস এন ইন্টু এন -1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু n minus 1 n minus 2 ডিভাইড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস এরকম করে অসীম পর্যন্ত চলতে থাকবে। ওকে, তাহলে দেখেন এইটার ক্ষেত্রে কি হচ্ছে, দেখেন 1 মাইনাস 2x, এইখানটায় দেখেন এখানে কত আসবে -2 -3 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই যে -2 -3 -4 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস এরকম যেতে থাকবে। ওকে, আচ্ছা এবার দেখেন এটা কত হইল, তাহলে এখানটা আসবে হচ্ছে কত 1 মাইনাস 2x। আচ্ছা এবার দেখেন মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর দেখেন এই 2 আর মানে 1 ইন্টু 1 লেখা তো এটা কোনো ব্যাপার না, ইন্টু 1 দিলেই কি এখানে 2 ফ্যাক্টোরিয়াল এটা কাটাকাটি চলে যায়, তাহলে কত প্লাস 3x স্কোয়ার, রাইট। তারপরটাও দেখেন এখানে একটা 1 দিলেই কত 3 ফ্যাক্টোরিয়াল চলে আসতো, তাহলে এবং এখানে তিনটা নেগেটিভ আছে, ফর দ্যাট রিজন এখানে একটা কি মাইনাস, তাহলে দেখেন এই 3 এটা চলে যাবে, এখানে থাকবে কত 4x কিউব। তাহলে দেখেন একটা মজার জিনিস দেখেন এটা কত 1 2 3 4, তার মানে নিশ্চিত এর পরেরটা কত হবে +5 x টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে কি মাইনাস, এরকম করে যেতে থাকবে, রাইট। তাহলে দেখেন এটাকে যদি আমরা জেনারেলি লিখি, তাহলে দেখেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2
তাহলে এটা সমান সমান কী হবে, এই যে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস, এরপর এটা লিখলাম না, ওকে। আচ্ছা, এবার সাধারণ পদটা দেখেন, এখানে কি প্লাস মাইনাস এরকম আছে না, ওকে। ওয়েট করেন, অল্প একটু দেখাবো কি হইতো, অল্প একটু দেখাবো, এর পেছনে আরও অনেকগুলো কারণ আছে, ওকে। তাহলে দেখেন এই যে জিনিসটা এখানে কত, এই যে প্লাস মাইনাস তো, তাহলে কি দেখেন -1 হোল টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কত আর, আর এখানে কত, এইটা দেখেন 1 2 3, মানে যততম পদ তার চেয়ে এক বেশি করে, দেখেন এখানে ভ্যালুগুলা, প্রথম পদে 1, দ্বিতীয় পদে কত 2, তৃতীয় পদে কত 3 4, আর পাওয়ার দেখেন এক কম, তাহলে এইরকম করে লিখলাম r+1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এরকম, এটা হচ্ছে সাধারণ পদ, ওকে। আচ্ছা, এবার দেখেন তাহলে এটা হচ্ছে যে এটা হলো এরকম। এবার দেখেন তাহলে ওই যে একটু আগেই দেখাইছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার যদি -2 হইতো, আশা করি এবার বুঝতে পারছেন। আগে এই যে প্লাস মাইনাস ছিল, এই কারণে সব কী হয়েছে প্লাস মাইনাস এরকম আকার হয়েছে, কিন্তু যদি দুইটাই মাইনাস থাকে আমি বলছি কি সব কী হবে প্লাস হবে, তাহলে প্লাস হইলে কী হবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস এরকম যেতে যেতে এই এইটুকু শুধু হবে না, তাহলে কি r+1 হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আর প্লাস এভাবে যেতে থাকবে। আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন, ওকে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, তার মানে আমি ফর্মুলা যে চারটা পাইলাম, ফর্মুলা চারটা একটু লিখে নিচ্ছি, ওকে। ফর্মুলা চারটা একটু লিখি, সেটা হচ্ছে কি এখানে পেয়েছি যে দেখেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1টা পেয়েছে হচ্ছে কত 1, এই যে প্লাস মাইনাস ছিল, তাহলে এখানে কত 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, তারপরে এরকম করে যেতে যেতে এখানে প্লাস -1 হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এরকম যাবে, ওকে। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 যদি হইতো, তাহলে কী হইতো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এরকম যেতে যেতে এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস এরকম যাবে, ওকে। এবার দেখেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2, এটার জন্য কী হবে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস এভাবে যেতে থাকবে প্লাস -1 হোল টু দি পাওয়ার আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস এরকম যেতে থাকবে, সবগুলো অসীম পর্যন্ত যাবে, ওকে। আচ্ছা, এবার দেখেন 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2, ওকে। এটার জন্য কি হবে, এটার জন্য আসবে কি 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস এভাবে যেতে যেতে r+1 এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট, ওকে। আচ্ছা, আপনারা বাসায় যেটা করবেন, আপনারা এই দুইটা আরও করবেন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -3 এরটা আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3 এরটা, ওকে। তাহলে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখাই, দেখেন আপনি যদি এইটা আর এইটা মুখস্থ রাখতে পারেন, একটা মনে রাখলে বাকিগুলাই সব প্লাস, দেখেন একটা মনে রাখলে আর একটা মনে থাকবে, সো আপনার টার্গেট হবে 3টা মনে রাখা, বাকি সবগুলো অটোমেটিক্যালি আপনি মনে রাখতে পারবেন, ওকে। এখন দেখেন এই দুইটা হোমওয়ার্ক, ওকে। এই দুইটা আপনারা নিজে নিজে বের করবেন, ওকে, ওই মেইন ফর্মুলাটা থেকে বের করবেন। এখন আমি আপনাদের অল্প একটু দেখাই যে যদি এইখানে এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সব সময় মনে রাখবেন মডুলাস অফ এক্স এটা কি লেস দেন কত হবে 1, ওকে। আমি একটু দেখাই যে মডুলাস অফ এক্স লেস দেন যদি 1 না হইতো তাহলে কি ঘটনা ঘটতো, ধরেন এক্সের মান 1ই হইল, মনে করেন এক্সের মান কত হইল 1, ওকে, এক্সের মান 1ই হইল, ওকে। তাহলে প্রথম পদটায় চিন্তা করেন, প্রথম পদটার কথাই চিন্তা করেন, প্রথমটা এইটার কথাই চিন্তা করেন, তাহলে দেখেন এখানে কত আছে 1 প্লাস 1, এক্সের মান 1, তাহলে এটা হোল টু দি পাওয়ার কত -1, রাইট। এই যে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার কত -1, তাহলে এটা সিরিজ কী ছিল দেখেন 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, ওকে, এরকম যেতে থাকবে, রাইট। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন তো, এইখানটায় কী হয়েছে, এটা মানে কত 2 টু দি পাওয়ার -1 মিনস হাফ, দেখেন 2 টু দি পাওয়ার -1 মানে কত হাফ, তাহলে এটা সমান সমান কত 1 -1
প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে বলেন তো, ডান পাশে আপনি আপনার জীবদ্দশায় কোনোদিনও কি হাফ আনতে পারবেন? বাট বাম পাশেরটা কী হয়েছে? হাফ হয়েছে। তার মানে কি দুইটা মানে কন্ডিশন কি স্যাটিসফাই করছে? করে নাই। সো এই দেখেন এক্সের ভ্যালু যদি 1 হইতো তাহলে কি ঘটনাটা ঘটছে আশা করি এবার ধরতে পারছেন। ইভেন যদি এখানে 2 হইতো তাহলেও দেখেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যেত। বাম পাশে ফ্র্যাকশন, ডান পাশে কি না কি চলে আসে। তো আমি আপনাদেরকে বলি, আমি অ্যাকচুয়ালি এইটা যেটা বললাম এইটাকে কখনো ব্যাখ্যা বলে না, বুঝছেন? এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় এক্সাম্পল। আমি আপনাকে এক্সাম্পল দিলাম, ওকে? এটার মেইন ব্যাখ্যা আমি আরও পরে দিব, ওকে? এইগুলাকে বলা হয় এক্সাম্পল, এটার ব্যাখ্যাটা আরও পরে দিব। পরে বলতে মানে আগামী দিন বা তার পরের দিন, ওকে? টেনশনের কোনো কারণ নাই, এটা আমি নিজে থেকেই দিব, ওকে? তাহলে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই যে 6টা ফর্মুলা আছে, শোনেন, এই যে এই দুইটা নিজে নিজে করবেন। এই যে 6টা ফর্মুলা, 6টার মধ্যে অ্যাকচুয়ালি 6টাই মুখস্থ রাখার দরকার নাই, 3টা মুখস্থ রাখলেই চলবে, বাকি 3টা অটোমেটিক্যালি মনে থাকবে। তো আমি আপনাদেরকে বলি 3টা ফর্মুলা ধুমধারাকে একদম মুখস্থ রাখবেন, কারণ এইটা দিয়ে ডিরেক্ট অঙ্ক আসে, পরীক্ষাতে অঙ্ক আসে, ইভেন এমসিকিউতে আসে যে এইটা সমান সমান কী হবে, মানে এই সিরিজটা সমান সমান কী হবে। সো তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে, ওকে? আচ্ছা, এবার আসেন আমরা ম্যাথে চলে যাই। আমরা বলছি কি পাওয়ার, যদি আমি আবারও বলতেছি এই যে মেইন ফর্মুলাটা আমাদের এইখানে পাওয়ারটা, যদি আমি আবারও বলতেছি, বারবার করে বলতেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথার ভিতরে ঢুকায় নেন। পাওয়ারটা যদি ফ্র্যাকশন বা নেগেটিভ হয় সেক্ষেত্রে এক্সের মানটা অবশ্যই নেগেটিভ, এক্সের মানটা অবশ্যই মডুলাস অফ এক্সটা কী হইতে হবে, মডুলাস অফ এক্সের ভ্যালুটা লেস দেন 1 হইতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, এনটা যদি আমার ফ্র্যাকশন বা নেগেটিভ হয় তখন এই সিরিজটা সসীম হবে না, অসীম হবে, এবং এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। কেন অসীম পর্যন্ত চলতে থাকবে সেটার আমি আপনার সিম্পল একটা এক্সাম্পল দিই। দেখেন, আপনার যদি এই এনের ভ্যালুটা যদি ফ্র্যাকশন না হয়ে বা নেগেটিভ না হয়ে পূর্ণ সংখ্যা হইতো, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতো, তখন কি হয় জানেন? এইরকম চলতে চলতে একটা সময় এমন একটা পদ পাওয়া যায় যেখানে ওই এনের মানটা বসাইলে এই অংশটুকু পরের থেকে 0 হইতে থাকে। মজার বিষয় হচ্ছে এইটাই। যেমন মনে করেন এনের ভ্যালু যদি 2 হইতো, তাহলে দেখেন 2 হইলে কী হইতো, এইটাই সিরিজ, সমস্যা নাই। 2 হইলে কত হইতো? 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস, এই দেখেন 2 ইন্টু 2 মাইনাস 1 2 মাইনাস 2, এই দেখেন 2 মাইনাস 2 মানে কি 0, তার মানে এটা 0 হয়ে যাবে। পরের পদটায় কী থাকবে দেখেন তো, 2 ইন্টু 2 মাইনাস 2 2 মাইনাস 1 2 মাইনাস 2 2 মাইনাস 3, দেখেন ওর মধ্যে তো একটা 0 আছে। সো পরের অংশগুলো না সব 0 বানায় দেয়, কিন্তু এই নেগেটিভ বা ফ্র্যাকশন থাকলে এইটা কখনো আর 0 বানাইতে পারে না, এই টার্মটা কখনো 0 বানাইতে পারে না। সো এইটা অসীম পর্যন্ত তখন চলতে থাকে, ওকে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আমাদের এটা শেষ হয়ে গেল। এবার আসেন পরেরটায় চলে যাই আমরা, পরেরটায় চলে যাই আমরা, একটু অঙ্কতে চলে যাই, দেখি অঙ্কতে কি অবস্থা হয়, অঙ্ক করলে কি আসে, ওকে? ওই মেইন ফর্মুলাটা বারবার করে বলতেছি, মুখস্থ রাখবেন, ওকে? এইবার দেখেন এখানে বলছে কি মডুলাস অফ এক্স ইজ লেস দেন 8 হলে, বোঝার চেষ্টা করেন, মডুলাস অফ এক্স ইজ লেস দেন 8 হলে, ফারহান আপনি কি আমার এক্সাম্পলটা কিছুটা বুঝতে পারছেন কি না একটু আমাকে জানাবেন, ওকে? মডুলাস অফ এক্স ইজ লেস দেন যদি 8 হয় তাহলে আমাকে বলছে 1 প্লাস 1 মাইনাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার, এখানে কত আছে হাফ, কে এক্সের শক্তির ঊর্ধ্বক্রমানুসারে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো, ওকে? তাহলে আমাকে প্রথম এনশিওর করতে হবে সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটা লেস দেন 1 কিনা, এটা আগে এনশিওর করতে হবে। আচ্ছা, এবার দেখেন তাহলে এখানে আমার দেওয়া আছে কি মডুলাস অফ এক্স, এটা কি লেস দেন 8, রাইট? ভেরি গুড, ওকে? তাহলে এখন দেখেন এর পরের লাইনটা তাহলে কি লেখা যায়, মডুলাস অফ এক্স ডিভাইড বাই 8 লেস দেন কি 1 লেখা যেতে পারে। তাহলে মানে কি এইটাকে দেখেন তো এইরকম লেখা যায় কিনা যে মডুলাস অফ এক্স বাই 8 এইটা লেস দেন 1। দেখেন
তাহলে কি লেস দেন 1 তো হয়েছে। এখানে এক্স মানে যে শুধুমাত্র এক্স আমি সেটা বুঝাই নাই। এক্স মানে আপনি কি বুঝবেন যে 1-এর পরে যতটুকু অংশ আছে পুরাটা এক্স, এটা ভেরি ইম্পর্টেন্ট। 1-এর পরে এই যে 1-এর পরে এখানে যতটুকু অংশ আছে পুরাটুকুকে এক্স ধরবেন, মানে এক্স মানে x/8 আছে, তাহলে এক্সকে শুধু এক্স ধরবেন জিনিসটা এমনটা না, যে 1-এর পরে যা থাকবে পুরাটাই আমার এক্স। ওকে, মানে এই দেখেন এইখানে আর এটাকে যদি আমি এরকম করে লিখি, দেখেন 1 প্লাস এই যে -x/8 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে দেখেন এই পুরো অংশটুকু আছে না, এই পুরো অংশটুকুই হচ্ছে আমার এক্স। এখানে চিহ্ন নিয়ে টেনশনের কিছু নাই, এই চিহ্নর পরে যেটা থাকবে। ওকে, এই দেখেন এখানে মডুলাস অফ x/8 এটা কি লেস দেন 1 হয়েছে। সো আমরা যেটা চাইতেছিলাম সেটাই আমাদের হয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করতে পারবো। ওকে, তাহলে দেখেন এইটা সমান সমান, তাহলে ওই যে ফর্মুলা 1 প্লাস nx, তাহলে দেখেন 1 প্লাস এখানে n মানে কত হাফ, 1 প্লাস এই দেখেন হাফ এক্স মানে কত -x/8। ওকে, শান্তি। ওকে, প্লাস n ইন্টু n-1, এই দেখেন n ইন্টু এই দেখেন n-1 ডিভাইড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এক্স মিনস x/8 হোল স্কোয়ার। ওকে, প্লাস n ইন্টু এই যে হাফ ইন্টু হাফ -1, n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত -x/8 হোল কিউব। কয়টা বলছে? পঞ্চম পদ, 1 2 3 4 আরেকটা হবে, প্লাস এই যে n ইন্টু n-1 n-2 n-3 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x/8 হোল টু দি পাওয়ার 4। এই যে যেটা করলাম এটাই হচ্ছে কি পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করলাম। দেখেন এইবার কি আপনি জাস্ট একটু ক্যালকুলেশন করবেন, এইগুলা গুণটা আপনারা একটু করবেন, মানে এই যে -1/16 ইন্টু এক্স লিখবেন, তারপরে এখানে করলে কত আসে কত বলেন -হাফ, তাহলে -হাফ এখানে নিচে 2, এখানে কত মাইনাসটা প্লাস হয়ে যাবে হোল স্কোয়ারের কারণে, এখানে নিচে 64 আসবে। সো এই ক্যালকুলেশনগুলো আপনারা একটু নিজেরা করবেন। ওকে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, তো এটা ইকুয়াল টু লিখে দিলাম বাসা। ওকে, এটাই হচ্ছে আমাদের কি পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা আমি আবারও বলতেছি, বারবার করে বলতেছি আপনাদেরকে, প্লিজ স্যার আপনারা এই যে ফর্মুলাটা আমরা দিয়েছি, কই যেন গেল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখবেন এই চ্যাপ্টারে করতে গেলে বিভিন্ন জায়গায় উঠতে বসতে কাজে লাগবে। সো এই ফর্মুলাটা একদম ঠাডা মুখস্থ রাখবেন, বারবার করে বলতেছি। এটা ভুলে দিয়ে ফেলছি স্যার, এটা 3 ফ্যাক্টোরিয়াল আর এটা 4 ফ্যাক্টোরিয়াল, এটা পেন মিস ছিল। ওকে, এটা পেন মিস ছিল। ওকে, তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা এবার আসেন এই অঙ্কটা আশা করি বুঝতে পারছেন, এটা শেষ হয়ে গেল। এবার আসেন পরেরটায়, এই অঙ্কটায় ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি বলছে, কি যদি y সমান x মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স মানে x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত হয়, তবে এক্সকে y এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করো। প্রথম কথা হইতেছে এটার ভাষাই বোঝে না কেউ, এটার ভাষাই বুঝতে সমস্যা হয়ে যায়। ওকে, আচ্ছা এবার দেখেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি শক্তির ঊর্ধ্বক্রম মানে কি? শক্তির ঊর্ধ্বক্রম মানে হইতেছে এই যে পাওয়ারের বাংলা হলো শক্তি, আর ঊর্ধ্বক্রম মানে কি যে এই অর্ডারটা মেইনটেইন করতে হবে, মানে 1 2 3 4 এইরকম অর্ডার মেইনটেইন করতে হবে। ওকে, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রম ধারায়। ওকে, এটাকে বলছে হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রম ধারায়। আচ্ছা এবার দেখেন শক্তির ঊর্ধ্বক্রম ধারাটা কি? সেটা হচ্ছে যে এখানে 1 2 3 4, তো এটা বলছে কি y এর শক্তির ঊর্ধ্বক্রম মানে কি এই ডান পাশে y থাকবে, y স্কোয়ার থাকবে, y কিউব থাকবে, y টু দি পাওয়ার 4 থাকবে, এরকমভাবে চলতে থাকবে। ওকে, এই সিরিজটা এভাবে যেন লিখি, মানে আমরা কি x কে y এর শক্তির, মানে এইটা কি y, এটা হয়েছে কি y কে
এক্স এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ হয়েছে। ওকে, এবার আসেন আমরা একটু চেষ্টা করি, মানে কি আমার এক্স সমান সমান লিখতে হবে, রাইট? মানে এখানে আছে কি ওয়াই সমান সমান, আমার লিখতে হবে হচ্ছে এক্স সমান সমান। ওকে, এবার দেখেন আমরা ট্রাই করি। প্রথম কথা হচ্ছে ওয়াই সমান সমান এখানে কি আছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এরকম অসীম পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এই যে জিনিসটা লিখেছি এইটা দেখে আপনাদের কি ফিলিংস হচ্ছে? কোনো একটা ফর্মুলার কথা দেখেন মনে পড়ে কি না? দেখেন এই যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম, কই গেল আমার ফর্মুলার শিটটা? ইয়া মাবুদ, আমার ফর্মুলার শিট কই, ফর্মুলাটা কই গেল? ওকে, এই যে পেয়েছি। দেখেন এই যে এখানটায় দেখেন এই দুইটা দেখেন তো, এখানে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস এইরকম করে যেতে থাকবে। কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কি, যে এইখানটায় আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, এখানে আছে, তাহলে এটা তো সমস্যা না। মানে আমরা সামহাও দেখেন তো এই ফর্মুলার কাছাকাছি চলে গেছি কিনা, অনেকটা ফর্মুলার কাছাকাছি চলে গেছে। তাহলে দেখেন এই যে ফর্মুলাটা, তাহলে আমরা একটা কাজ করি। প্রথম কাজ হচ্ছে এখানে আমার একটা মাইনাস দরকার, এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে আমরা একটা কাজ করি, এখানে -1 দিয়ে গুণ করে দিই দুই পাশেই। তাহলে দেখেন -y ইজ ইকুয়াল টু -x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, রাইট? ফর্মুলার মোটামুটি আমরা দাঁড় করায় ফেলছি। এখন শুধু আমার একটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে এখানে একটা 1 দরকার ছিল। এটা নিয়েও টেনশনের কোনো কারণ নাই। সেটা হচ্ছে কি, এখানে তাহলে দুই পাশে 1 দিয়ে দেই, তাহলে 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, দুই পাশেই 1 দিলাম, মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, রাইট? ওকে, এবার দেখেন মজার জিনিস যেটা ঘটছে সেটা কি, এই যে জিনিসটুকু আছে এটাকে কি আমি একটা ফর্মুলা লিখে ফেলতে পারি? তাহলে লিখলাম যে 1 মাইনাস ওয়াই, এটা সমান সমান কত, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত, -1। আচ্ছা, এইটা মানে কি, হোল টু দি পাওয়ার -1 মানে কি 1/1 মাইনাস এক্স। এটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট থাকা উচিত না। আচ্ছা, এক্স যদি আপনি কমন নেন, মজার বিষয় হইতেছে এইখানটায় আপনি যদি এক্স কমন নেন, দেখেন এক্স কমন নিলেও আপনার ফর্মুলায় পড়বে। এই জায়গাটাই সবাই ভুল করে, প্রথমে এক্স কমন নেয়। কিন্তু এক্স যদি আপনি কমন নেন তাইলে না এরকম সুন্দর, মানে এক্স সমান সমান ওয়াই লিখতে গেলে দেখবেন আপনার জীবন বাইরে হয়ে যাবে। আপনি একটু কইরা দেখেন, এই কারণে আমি এক্স সমান সমান লিখি না, মানে এক্সটা এখানে কমন নেই নাই। অবশ্যই এখানে এক্স কমন নেওয়া যাইতো, কিন্তু এক্স কমন নিলে, তাহলে দেখেন এক্স কমন নিলে জিনিসটা কেমন হইতো, দেখেন এক্স কমন নিলে হইতো এরকম যে এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এইরকম জিনিস আসতো। দেখেন আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স আসতো। তখন না আপনি ওয়াই সমান সমান লিখতে গেলে আপনি প্রচুর ভেজালে পড়তেন। একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, এবার দেখেন তাহলে এটা কি, এখানে একটা ঠাডা ফেলি, মানে বজ্রপাত করে পাই, বজ্রগুণ করে পাই। তাহলে কত, 1 মাইনাস এক্স, এটা সমান সমান কত, 1/1 মাইনাস ওয়াই হবে। আচ্ছা, আপনারা একটু নিজে বোঝার চেষ্টা করেন, এটাকে 1 মাইনাস ওয়াই একবারে লিখে ফেললাম, হোল টু দি পাওয়ার -1, হোল টু দি পাওয়ার কত, -1, 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার -1। ওকে, তাহলে দেখেন 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার -1, তাহলে দেখেন এটাও দেখেন তুই যে ফর্মুলাটাই চলে আসছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -এক্সের ফর্মুলা। তাহলে দেখেন তো এটাকে এরকম লেখা যায়, 1 মাইনাস এক্স, এটা সমান সমান কত, তাইলে এই যে মাইনাসে মাইনাস সব কী হবে, প্লাস হবে। তাহলে এই যে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এরকম অসীম পর্যন্ত যেতে থাকবে। এবার এখন দেখেন একটা জিনিস, এই আমি কি কোথাও কোনো ভুল করছি কি না, কোথাও কোনো ভুল করি নাই? একটু আমাকে হেল্প করেন তো যদি কোথাও ভুল করে থাকি। আচ্ছা, তাহলে এবার দেখেন, তাহলে এই দুই পাশে থেকে কি 1 কি কাটাকাটি করে দেওয়া যায়, এই 1 কি কাটাকাটি করে দেওয়া যায়, আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া যায়। এই যে তাহলে মাইনাস দিয়ে, ক্যালকুলেশনে একটু ভুল থাকলে একটু আপনারা দেখে নিন। তাহলে এক্স সমান সমান এখানে কি -1 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস, এই যে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এরকম যেতে থাকবে।
এক্স্যাক্টলি, এই যে এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। এই আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, আই এম সরি, এই জায়গাটায় ভুল করেছি আমি প্লিজ এটার জন্য সরি। সেটা হচ্ছে এইখানে আমি 1 প্লাস লিখে ফেলছি, তো আপনার এইখানটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস এক্স। ওকে, এই যে এইখানটায় ভুল করেছি, প্লিজ এইখানটা হবে প্লাস, সো এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, আর কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হয়ে গেছে। দেখেন এইবার দেখেন এক্স সমান সমান এখানে কত, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 4। দেখেন তো এই যে ওয়াইয়ের কি পাওয়ার কি ইনক্রিজিং না, মানে কি শক্তির এই যে ঊর্ধ্বক্রমিক ধারায় প্রকাশ করলাম, এটাই আমার আনসার। এইরকম যেমন আসে পরীক্ষায়, ইভেন মাঝে মধ্যে এরকম দিয়ে দেয়, যদি এটা সমান সমান এটা হয় তবে প্রমাণ করো যে এক্স সমান সমান এইটা। বিলিভ মি, এই অঙ্ক বুয়েটে আসা অঙ্ক, 10 মার্কসের জন্য আসছে, আর এমনিতে বোর্ড পরীক্ষাতে তো আসেই, ইভেন এটা ভর্তি পরীক্ষায় মানে বুয়েটে আসা অঙ্ক। ওকে, সো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম টাইপের অঙ্ক টেনশনে কিছু নেই, আমি আরও 2-3টা প্রুফ মানে করতেছি। ওকে, আচ্ছা এখন দেখেন এইখানটায় আরেকটা যাই। ওকে, আমরা আর 2টা ম্যাথ করব, 2টা ম্যাথ। ওকে, সেম টাইপেরই। আচ্ছা, এই দেখেন এইরকম টাইপের, এখানে বলছে কি ওয়াই সমান সমান 2x 3x স্কোয়ার, এখানে কত 4x কিউব, এরকম করে হলে দেখাও যে এটা সমান সমান এইটা। তাহলে দেখেন এই যে জিনিসটা, এবার আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন। এখানে দেখেন 2 3 4 আছে, তার মানে আশা করি বুঝতে পারছেন যে কোন ফর্মুলাটায় যাবে। একটু বলতে পারেন কিনা দেখি, বলেন তো দেখি, 2 3 4 এটা কোন ফর্মুলায় যাবে, একটু লিখে জানান তো দেখি। এটা কত, 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস এরকম যেতে থাকবে। ওকে, তাহলে দেখেন ফর্মুলায় ফেলার জন্য এইখানে দরকার কি আমার একটা +1, তাহলে এইখানটায় তাহলে দুই পাশেই কি +1 করলাম, দুই পাশে কি +1 করে দিলাম, 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস ডট ডট ডট। আপনারা কেউ বলতে পারলেন না ডান পাশেরটা কিসের ফর্মুলা হবে এটা? ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে কত, 1 প্লাস ওয়াই, এটা সমান সমান, দেখেন সবগুলো যেহেতু প্লাস আছে, সো এখানটায় কী হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, রাইট? 1 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, এটার ফর্মুলা। ওকে, তাহলে দেখেন এটাকে একটু এরকম করে লেখা যায় যে 1 বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবার ওই আগের মতো বজ্রগুণ করে নেই, বজ্রগুণ করবো এই দুইটার সাথে। তাহলে বজ্রগুণ করলে কি আসে, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন দেখেন একটা জিনিস, এইখানে তো আর কি আমার স্কোয়ার দরকার নাই, আমার এক্স সমান সমান বের করতে বলছে, রাইট? ওকে, আমার চাইছে কি, বলছে কি এক্স সমান সমান বের করতে, তাহলে কি এই পাওয়ারটা কমায় দেই। পাওয়ারটা কমানোর জন্য কি, যেহেতু 2 আছে তাহলে কি স্কোয়ার রুট করবো দুই জায়গায় কি স্কোয়ার রুট করা মানে কি পাওয়ার হাফ দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, তাহলে 1 মাইনাস এক্স, এখানে স্কোয়ারটা নাই হয়ে গেল মনে করেন, তাহলে 1 প্লাস ওয়াই, এই যে হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হয়েছে। স্যার এটা কীভাবে হয়েছে আমি একটু ছোট করে দেই, যে এই স্কোয়ার সমান সমান যদি মনে করেন বি টু দি পাওয়ার মাইনাস 1 হয়, তাহলে এই যে দুই পাশে এ, এটা সমান সমান স্কোয়ার রুট অফ বি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা সমান সমান এ সমান সমান বি টু দি পাওয়ার মাইনাস 1/2। ওকে, আমি এখানে লিখে দিলাম ছোট করে। আচ্ছা, যদি কেউ না বুঝতে পারেন, এবার দেখেন তো তাহলে কি এটা ওই যে মেইন ফর্মুলা, দেখেন ঘুরে ফিরে বারবার মেইন ফর্মুলা আসতেছে যে a 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা। তাহলে ওই ফর্মুলাটা আমরা বসাই দেবো, এই যে 1 মাইনাস এক্স ইজ ইকাল টু এই যে 1 প্লাস এন এক্স, এই যে মাইনাস 1/2, এক্স মানে এখানে ওয়াই, প্লাস এই যে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই স্কোয়ার, প্লাস এভাবে যেতে থাকবে, কিউবেরটা লিখলাম না। তাহলে দেখেন দুই পাশে থেকে কি 1 1 কাটাকাটি যাবে, আর মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবেন। ওকে, তাহলেই আর গুণ করলেই এই ফর্মুলার লাইনটা চলে আসবে। ওকে, তো আপনাদের এই পরের অংশটুকু করা নিজের কাজ। ওকে, এটা বাসা লিখে দিলাম। ওকে, আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এবার দেখেন আজকের দিনের লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আজকের দিনের লাস্ট ম্যাথ। বলছে কি আপনাকে প্রুফ করতে হবে
এই যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা মানে অ্যাকচুয়ালি অসীম পর্যন্ত যাবে। আর এটা কত 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস এরকম, এটা অসীম পর্যন্ত যাচ্ছে। এইটা সমান সমান এইটা ডান পাশেরটা প্রুফ করতে বলছে। ডান পাশেরটা এই যে 1/2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম যাইতে থাকবে। ওকে, এবার আসেন একটা জিনিস দেখাই। এবার এটা দেখে আশা করি আপনাদের এখন আর বোঝানোর দরকার নাই। এটা দেখেই কি মনে হচ্ছে এটা কার ফর্মুলা? এটা হচ্ছে কত 1, যেহেতু সব প্লাস আছে, সো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা। ওকে, আর এইটা একটু আগেই দেখেন আপনারা বলছেন এটা হচ্ছে কি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলা, রাইট? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, দুইটাতেই কি হয়েছে, দুইটাতেই সেম জিনিস আছে, ভিতরের জিনিসটা কি সেম। আর পাওয়ার যদি আলাদা থাকে, ভিতরের জিনিস যদি সেম থাকে, তাহলে কী করতে হয়, পাওয়ার সিম্পল যোগ করতে হয়। তাহলে এটা সমান সমান কত 1 মাইনাস এক্স, দেখেন -1 -2, তার মানে কত হবে -3 হবে, রাইট? তাহলে এই যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3, এই যে বলছিলাম না যে এই ফর্মুলাটাও আপনারা নিজেরা করবেন, তো আপনারা এটা নিজেরা বের করবেন। ওকে, তাহলে এখানটায় ডিরেক্টলি এটা কি আসতেছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3, এটা সমান সমান তাহলে কী হবে, এখানে মাইনাস লিখেছি। ওকে স্যার, এটা মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে এটা কি হইল 1, এখানে যেহেতু দুইটাতেই মাইনাস আছে, সো দুই জায়গায় মাইনাস আছে, সো সব প্লাস হবে, এইটুকু আশা করি গেস করতে পারতেছে। তাহলে কি 1 প্লাস, এখানে দেখেন থ্রাইজ এক্স প্লাস, এখানে 3 থাকলে কি হয় জানেন, এখানটায় হয় হচ্ছে থ্রাইজ এক্স, এটাই হয় হচ্ছে 6 এক্স স্কোয়ার, তারপরেরটাই হয় হচ্ছে 10 এক্স কিউব প্লাস এরকম করে যেতে থাকে। ওকে, এরকম করে যেতে থাকে। এখন দেখেন এই যে এখানে যেটা আমার প্রুফ করতে বলছিল, দেখেন আমরা না মোটামুটি এটার কাছাকাছি চলে আসছি, দেখেন এইখানে একটা হাফ আছে, এখানে কি হাফ আছে কোথাও, বা কমন নেওয়া যায় না, নেওয়া যায় না। তাহলে আমরা কি করব, হাফ মাল্টিপ্লাই করে দিই। ওকে, মানে হাফ মাল্টিপ্লাই করা মানে কি, যে এখানে হাফ এই বাইরে লিখব আর ভেতরের প্রতিটা জায়গায় 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে দেখেন তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 1 ইন্টু 2, ওকে, প্লাস 2 ইন্টু 3 এক্স প্লাস 2 ইন্টু 6 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 এক্স কিউব প্লাস এরকম করে যেতে থাকবে। ওকে, আচ্ছা, এবার দেখেন এটা সমান 1/2, এটা তাহলে কত থাকলো 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 এক্স প্লাস, আচ্ছা 6কে দেখেন ভাঙলে লেখা যায় কত 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মানে কত 3 ইন্টু 2, তাহলে এই 2 এর সাথে ওই 2 যদি গুণ করি, তাহলে 3 ইন্টু দেখেন এখানে কত আসবে 4 এক্স স্কোয়ার প্লাস, এটাকে দেখেন ভাঙলে কত আসে 2 ইন্টু 5, মানে 10কে ভাঙলে 2 ইন্টু 5, 2 এর সাথে যদি 2 এর গুণ করেন, তাহলে এখানে আসবে দেখবেন 4 ইন্টু 5, ইন্টারেস্টিং, রাইট? প্লাস এরকম করে অসীম পর্যন্ত যেতে থাকবে। এই যে জিনিসটা আমরা লিখলাম, এটাই আমাকে প্রুফ করতে বলছে। মানে আপনারা অবাক হবেন, এইগুলা কিন্তু সবগুলো ভর্তি পরীক্ষায়ও যেমন আসে, বোর্ড পরীক্ষাতেও আসে। সো এইগুলা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। এবার আসেন এই টাইপের অঙ্ক, দেখেন আমি আপনাদেরকে কিন্তু করাইছি গত ক্লাসে না তার আগের ক্লাসে যেন বলছিলাম, এই যে এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, এই যে এরকম টাইপের কি যেন, ওই যে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 3 ইন্টু এইরকম টাইপের 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 টুয়াইজ আর -1 এরকম টাইপের প্রুফ করতে বলছিলাম। তো আপনাদের জন্য এইটা হচ্ছে হোমওয়ার্ক, আপাতত এইটা হোমওয়ার্ক করবেন, যে 1 মাইনাস এখানে আছে হচ্ছে 4x, ওকে, হোল টু দি পাওয়ার -12, এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ টুয়াইজ আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, এইটা প্রুফ করবেন, এটাই আপনাদের হোমওয়ার্ক। ওকে, তো আজকের মতো পড়া আমাদের এখানেই শেষ। আমি একটু আজকের ক্লাসের ফজিলত সম্পর্কে একটু বলি স্যার। সেটা হচ্ছে আজকের ক্লাসটা মানে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আজকের ক্লাসের উপরে বেস করে, আজকের ক্লাসটা যদি না বুঝতে পারেন, সত্যি কথা পরের দিনের যে ক্লাসগুলো আমি নিব বাইনোমিয়ালের, এই ক্লাসগুলো বিলিভ মি বুঝতে পারবেন না। এবং আমি আপনাদেরকে যে ফর্মুলাটার কথা বলছি, বিশেষ করে 1 + x হোল টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা, ওইটা অ্যাটলিস্ট 5 বার লিখবেন এবং মুখস্থ করবেন ভালো মতো।
তাহলে দেখবেন কি এখানে যত কিছু আছে সামনে যা যা পড়াবো কোনোটাতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমি বারবার করে বলতেছি, আপনারা এই যে হোমওয়ার্কগুলো একটু করার চেষ্টা করেন। আপনারা বেশিরভাগই হোমওয়ার্ক করেন না। ওকে, যে কেউ আপনারা হোমওয়ার্কগুলো করলে আমাকে মানে মেসেজ করতে পারেন। বা আর আপনাদের আরেকটা বিষয় হইতেছে, আপনারা এমনিতেও যদি কোনো অঙ্ক করতে গিয়ে কোথাও আটকায় যান, আমাকে মেসেজ করে জানাইতে পারেন যে স্যার এই অঙ্কটায় আমি এই মানে বুঝতেছি না, বা এই জায়গায় আমাদের প্রবলেম হয়েছে। ওকে, তো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। এবং আজকে খুব বেশি বুঝতে পারি না এরকম টাইপের কমেন্ট খুব কম ছিল। ওকে ফাইন, তো আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, সবার জন্য বেস্ট অফ লাক।